আলামিনের বিয়ের দাওয়াত নিয়ে আসে নাই কিন্তু, বুঝছেন। আর ওই যে লায়লা আর প্রিন্স মামুনেরও পুনর্মিলনের কোনো কিছু দাওয়াত টাওয়াত নিয়ে আসে নাই। এটা আমাদের ছোটোখাটো বাৎসরিক মাহফিলের মানে মিলাদ মাহফিলের অনুষ্ঠানের খাবার ছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো এই যে আমার চাচি শাশুড়িরা আলু কাটতেছে আলুর দমের জন্য। তো অনেকগুলো পেঁয়াজ কাটা, আমাদের বাড়ির পিছনে এগুলো করা হয়েছিল, রান্নাবান্নার আয়োজন। তো এটা হয়েছে রুই মাছ, শিং মাছও ছিল, আলাদা ভুনা করা হয়েছিল। এই যে দেখুন অনেকগুলো মাছ ভাজতেছে। তো আমি কাছে গেলাম না, আমার মানে ছোট্ট শরীর যদি আবার এই যে তেলের সুইমিংয়ের মধ্যে পড়ে যায় তাহলে তো সাঁতার কেটে মরে বহুত হয়ে উঠবো। তো এই জন্য আমি দূর থেকে আমি ভিডিওটা করছি। ভিডিওগুলো যেহেতু আমি খানিক পরে পরে এসে আমি ভিডিওগুলো করেছি, যার জন্য ওরকমের কমপ্লিটলি করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে মাংস দেখছেন, এই মাংসগুলোকে রান্না করবে বাবুর্চি। তো যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে ভাজতেছে। এটা সম্ভবত রুই মাছ। তো কি বলবো, যেহেতু আলামিনের বিয়ের দাওয়াত দেয়নি আমাকে, এই জন্য মনে অনেক দুঃখ। তো যাই হোক, দুঃখ না নিয়ে আমাদের মিলাদের খাওয়া দাওয়া খেয়ে মনের দুঃখ আপোষ করলাম। তো এই যে দেখেন কি সুন্দর করে আলুগুলো ফ্রাই করতেছে। ইচ্ছে করছে যে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করি, কিন্তু আমার সেই সাহস আর কুলোয়নি, তাই আমি আর খেতে পারিনি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে ডাল, ডাল রান্না করছে। সব খাবার দাবারই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, কিন্তু কথা হচ্ছে আমি বেশি খেতে পারিনি। সবার মাঝে মানে সার্ভ করতে করতে আমি সার্ভ করিনি, যেহেতু মহিলাদের সার্ভ করেছিলাম মোটামুটি, যার জন্য নিজে ভালোভাবে খেতে পারিনি। তো মনের আফসোসটা কিন্তু রয়েই গেল। এই যে দেখছেন এত শত খাবার, এটা পরের দিন অনেক ভালো খেয়েছি, মানে প্রোগ্রামের পরের দিন। তো কি বলবো, অনেক অনেক রান্না করা হয়েছিল, খাবার অনেক বেঁচে গিয়েছিল, কারণ আম, মানুষ খেতে পারেনি। কেন খেতে পারেনি জানি না, কিন্তু অনেক মজা ছিল। মাংস শর্ট পড়ে গিয়েছিল, আলুর দম অনেক বেশি রয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এখন যে কি শুরু হয়েছে লায়লা আর প্রিন্স মামুনের আবার পুনর্মিলন, আসলে বুঝি না যে আসলে মোবাইল ইউজ করা বাদ দিয়ে দিব নাকি ফেসবুক বাদ দিয়ে দিব, বুঝতে পারতেছি না। ওদের জ্বালাতনে এই ব্রেকআপ মামলা হ্যাং ত্যাং এটা সেটা ব্লাবলা সব কিছুর জন্য আমরা কেন যেন আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের বিনোদনগুলো ওদের এই সমস্ত হেনস্থার কারণে আমরা মানে নিজেরাই বিব্রতকর বোধ করছি। তো আপনারা কি বিব্রত বোধ করছেন? তাহলে জানাবেন। তো আমার কাছে ব্যাপারটা একদমই ভালো লাগে না, ওদের এইসব ফালতু বিষয়গুলো। কিছুদিন আগে গিয়েছে আলামিনের বিয়ে। তো যাই হোক, আসলে এসব কি বলবো। তো এসবের মাঝে আমাদের এই ভিডিওগুলো আসলে ভাইরাল হয় না বা কেউ দেখে না। তো যাই হোক, তার সাথে ভর্তা ছিল, ৩টা ভর্তা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম। তো ভর্তাগুলো কী কী হতে পারে আপনারা গেস করে আমাকে জানাবেন, দেখি আপনারা বলতে পারেন কি না। তো যাই হোক, এই হলো আজকের আমার ছোটোখাটো একটা ব্লগ ভিডিও। জানি আমি অত সুন্দর করে ভিডিও করতে পারিনি, কারণ কেটে কেটে আমার করতে হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আলামিনের বিয়ে আমরা খেতে পারি আর না পারি, আমরা নিজেরা বাৎসরিক যে মাহফিল আমরা করি, সেই মাহফিলের ওসিলায় আমরা একটা ছোটোখাটো একটা বিয়ের দাওয়াতের মতোই আমরা আয়োজন করলাম, এবং নিজেদের দাওয়াত নিজেরাই খেলাম, এবং কিছু সংখ্যক মানুষদের দাওয়াত করে খাওয়ালাম। তো সেই ক্ষেত্রে আমাদের আফসোস করে লাভ নেই, কারোর বিয়ের দাওয়াত খাওয়ার আমাদের ইচ্ছে নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং এই যে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন, যেহেতু সিয়াম সাধনার মাস, কাউকে মানে সরি, সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখাই উচিত। তো যাই হোক, অনেক মজা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।